কাল থেকে আবারও বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারের দরজা। তাই শেষ মুহূর্তে কর্মী ভিসায় দেশটিতে যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নিয়েছেন হাজার হাজার শ্রমিক। ভিসা পাসপোর্ট থাকলেও টিকিট সংকট সহ নানা জটিলতায় অনিশ্চিত হয়ে পড়ছে ৩০,০০০-এর বেশি শ্রমিকের মালয়েশিয়া যাওয়া। টিকিট না পাওয়া সহ কিছু জটিলতায় মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে ৩০,০০০-এর বেশি শ্রমিকের, যাদের বেশিরভাগেরই ভিসা ও পাসপোর্ট রয়েছে। টিকিট না পেয়ে বিমানবন্দরে অবস্থান নিয়েছেন তারা। তবে এর মধ্যে ১৫০০ শ্রমিক উড়োজাহাজের টিকিট পেয়েছেন। বাকিরা হন্যে হয়ে এজেন্সিগুলোর পেছনে ঘুরছেন, কারণ শুক্রবারের মধ্যে যেতে না পারলে তাদের আর মালয়েশিয়া যাওয়া হবে না। অনেকেই বলছেন ৩-৪ দিন ধরে তারা বিমানবন্দরে অবস্থান করছেন। কেউ নিয়োগকর্তার খোঁজ পাচ্ছেন, আবার কেউ পাচ্ছেন না। ৫ লাখ টাকা কমপ্লিট করে দিয়েছি আমরা। আজকে ঢুকতে হবে, কিন্তু আমরা টাকা পাইতেছি না, কোনো কিছু পাইতেছি না। টিকিট সবকিছু খালি টিকিটটা পাইতেছি না। টাকা মানুষের দ্বারা হাওলাত করে সুদে আনিয়ে লাভে আনিয়ে ইহা করে দিছি। দেওয়ার পরে ১.৫ বছর পর্যন্ত ঘুরতে আসি। আজকে দিনটা চলে গেছে, আমরা তো মনে করেন এখন কইতেছে যে ভাই আপনারা আপনাকে মতন টিকিট কিনে নেন। সো আমাদের টাকাও তো দিতে আসে না যে আমাদের টিকিট কিন। সময় শেষ হয়ে যাওয়ায় শেষ বেলায় টিকিটের চাহিদা বেড়েছে, তাই দাম বেড়েছে অনেক। কর্মীদের অভিযোগ, এজেন্সিগুলো তাদের খোঁজ নিচ্ছে না। আমাদেরকে ভুয়া একটা টিকিট দিয়ে আর পাসপোর্ট দিয়ে এখন বলতে তোমরা এয়ারপোর্টে যাও, এয়ারপোর্টে যাওয়ার পর তোমাকে ফেলাই দেবো। এখানে এসে দিয়ে আমাদেরকে রিসিভ করতেছে না। কালকে সন্ধ্যা থেকে আমাদেরকে এখানে এনে বসাই রাখছে। ফোনেও খালি ভয়েস দেয়, বলতেছে যে এখন দিচ্ছি 10 মিনিট পরে দিচ্ছি, দেই নাই। আমাদের ভবিষ্যৎ অন্ধকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন থাকবে এটা যে আমরা এই সূক্ষ্ম বিচার চাই এবং এই দালাল মুক্ত দেশ আমরা গড়তে চাই। তাই অনুমোদন পাওয়া ৩১,৭০১ কর্মীর মধ্যে ৩০,০০০-এর বেশি যেতে পারছেন না মালয়েশিয়া। কাউসারা চৌধুরী কুমু, বিবিসি নিউজ, ঢাকা।